Pickup for Raymond and Sophia. Hi, DoorDash pickup for this one, 5F8. Pickup for Jordan. Hi, brother, for May H. Yeah, sorry, no. Ready? আমাদের একটা অর্ডার চলে আসছে, তো আরও একটা অর্ডার চলে আসছে, ওটা রিসিভ করে ফেললাম $4। লোকেশন ভুল ছিল, আমরা তারপরেও চলে আসছি কারণ আমি চিনি। আসসালামু আলাইকুম ভাই। মে H. Uber Eats? না, DoorDash। To come inside. আপনার স্পন্সর বিষয় কামলা দিতে অস্ট্রেলিয়ায় নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ। যে কোনো বেকার যুবককে জুমও করতে পারবি কিন্তু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো যে ডোরড্যাশ করে কত টাকা ইনকাম করা যায়। তো বেশিক্ষণ করব না, ডোরড্যাশ জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করা মূলত। আসলে দেখা যাক আজকে ডোরড্যাশ করে কত টাকা ইনকাম করা যায়। অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টার মতো হয়তো করব। তো দেখি কি অবস্থা। এই যে আমরা ডোরড্যাশ অন করে দিছি, তো আজকে দেখা যাক ডোরড্যাশে কত টাকা আমাদের ইনকাম আসে। তো আমরা অবশেষে ডোরড্যাশে ব্যর্থ হয়ে আমরা উবার স্টার্ট করলাম। উবারে একটা অর্ডার পেয়ে গেছি, 6.4 কিলোমিটার, 18 মিনিট, $8.12। তো এই তো আমরা যাচ্ছি এই অর্ডারটা পিক আপ করতে। আসলে ডোরড্যাশে আমরা ব্যর্থ, ডোরড্যাশে আমরা কোনো অর্ডার পাই নাই, সেই জন্য আমরা উবারের অর্ডারটা নিয়ে নিচ্ছি। ওইদিকে দেখাও, ভিউটা দেখাও। মানে অস্থির একটা ভিউ এই টাইমে। তো আমরা এই যে চলে আসলাম এখানে, কেএফসি থেকে অর্ডার আসছে। তো লোকেশনটা ভুল ছিল, দেখেন লোকেশন ভুল ছিল, আমরা তারপরেও চলে আসছি কারণ আমি চিনি এখানে কেএফসিটা কোথায় আছে। তো আমরা রাইট লোকেশনে চলে আসছি। এখন ফার্স্ট জব হচ্ছে যে গাড়িটা সুন্দর করে পার্ক করা। গাড়ি পার্ক করা হয়ে গেছে, এবার আমাদের জব হলো আমরা রেস্টুরেন্টে যাব, গিয়ে খাবারটা পিক আপ করে নিয়ে আসবো। চলো। এই তো আমরা এখন যাচ্ছি হলো কেএফসির ভিতরে। এটা হচ্ছে কেএফসির কাস্টমার ডেলিভারির পিক আপের যে জায়গা, ওখানে লেখা আছে। তো ভিতরে পিক আপ ফর জর্ডন, থ্যাংক ইউ। চলো, এই যে আমরা খাবার নিয়ে নিলাম। দেখাও দেখাও, কেনটাকি ফ্রাইড চিকেন, কেএফসি। তো চল, খাবার নেওয়ার পরে আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখো। এই যে এখানে আমরা ভেরিফাই দিস অর্ডারে দিব, তারপর অর্ডার ভেরিফাইড, কমপ্লিট পিক আপ। এবার আমাদের ম্যাপ অ্যাপের মধ্যে নতুন যে অ্যাড্রেসটা, মানে কাস্টমারের যে অ্যাড্রেসটা, ওটা চলে আসবে। তো আমরা কাস্টমারের অ্যাড্রেসে যাব, গিয়ে কাস্টমারকে ডেলিভারিটা দিয়ে আসব। তো শুরু করা যাক। এই যে আমরা স্টার্ট করে দিচ্ছি গাড়ি ঘুরায়া, চলেন। স্টার্ট করে দিলাম আমাদের রাইড। আমাদের লাগবে হলো 4 মিনিট, 1.7 কিলোমিটার। এই আমরা চলে আসছি অলরেডি কাস্টমার অ্যাড্রেসের মাঝখানে, রাস্তার মাঝখানে একটা ডেলিভারি। এই অর্ডারটা একবারে রাস্তার পাশে ছিল, মানে মেইন রোডের উপরে ছিল লোকেশন, ভিতরে যাওয়ার কোনো এন্ট্রান্সই ছিল না। তো আমরা রাস্তার মাঝখানে দাঁড়াইছি, ইমার্জেন্সি লাইট দিছি,
ইমার্জেন্সি লাইট দিয়ে রাস্তার মাঝখানে দাঁড়াইছিলাম। তো রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকার পরে কাস্টমার আসছে, ও আইসা আবার আমাদেরকে বলতেছে যে ওই দিক দিয়ে হচ্ছে এন্ট্রান্স, ওই দিক দিয়ে এন্ট্রান্স, তাহলে লোকেশনে আমাদেরকে দেখায় নাই কেন? এনিওয়ে, তো ওটা রাস্তার মাঝখানে ছিল, যে কারণে আসলে খুব একটা আপনাদেরকে দেখাইতে পারি নাই। ডেলিভারি দেওয়া শেষ, এখন ডোরড্যাশে একটা অর্ডার আসছে। এই যে ডোরড্যাশের অর্ডারটা 3.4 কিলোমিটার 5 মিনিট। তো আমরা চলে আসছি ম্যাকডোনাল্ডসে নেক্সট ডেলিভারিটা নেওয়ার জন্য। তো এখানে দেখা যে অ্যারাইভিং সুন, এখানে দেওয়ার পর আমরা এক্সিট দিব, দেওয়ার পরে কাজ হচ্ছে অ্যারাইভড অ্যাট স্টোর দিব। ঠিক আছে, এই যে আমরা স্টোরে চলে আসছি। এখন আমরা সামনে গিয়ে ম্যাকডোনাল্ডসের একটা বিষয় হচ্ছে, আপনি নাম বললে ওরা বুঝবে না, ওদেরকে বলতে হবে আপনার অর্ডার নাম্বার কত। আপনি যখন অর্ডার নাম্বারটা বলবেন, লাস্টের 3টা কোড বললেই হয়, যে 5FA, আমার এই অর্ডারের যেরকম লাস্টের 3টা কোড হচ্ছে 5FA, এটা বললে ওরা আপনাকে আপনার অর্ডার দিয়ে দিবে। তো আমরা যাচ্ছি ম্যাকডোনাল্ডসে নেক্সট ডেলিভারিটা কালেক্ট করার জন্য। চলো। আমি এখানে এসে দাঁড়ায় আছি, হবে এখনো কোনো খবরই নেই। ওরা ওদের কাজ করতেছে। ম্যাকডোনাল্ডস একটা শিট, ওদের এখানে আসলে সবসময় লেট হয়। ওদের তো ডেলিভারিও লেট হয়, ওদের মানে সব কাজেই ওরা লেট। ডেলিভারি দিতেও লেট হয়, আপনার রেস্টুরেন্টে খাইতে আসলেও লেট হবে। হাই, DoorDash pick up for this one, 5FA. Yeah, just give me 2 seconds. No worries. That's my friend. He's making the video. Yeah, thank you. Have a good night. Yeah, that's the one. Yeah, have a good night. Thank you. আচ্ছা কনফার্ম পিক আপ দেওয়ার পরে এখানে কাস্টমারের অ্যাড্রেস চলে আসে অটোমেটিক। এই যে এখানে অলরেডি কাস্টমারের অ্যাড্রেস চলে আসছে। তো এই তো আমরা এই দিক দিয়ে চলে যাব এখন। 1.6 কিলোমিটার, 3 মিনিট লাগবে যাইতে আমাদের। আমরা চলে আসছি কাস্টমারের অ্যাড্রেসের এখানে, আর মাত্র 25 মিটার। তো আমরা কাস্টমারের একটা মেসেজ দিব যে এই যে এখানে প্রিসেট সেট করা আছে, তো আপনি যেটাই দিতে চান। আই এম হেয়ার, আমি দিলাম। কাস্টমারের অ্যাড্রেসে চলে আসলাম। আর এখানে লেখছে লিভ অ্যাট ডোর। তো পিক আপ করে নিয়ে যাবে, আমি ওর দরজায় রেখে দিয়ে আসছি। এই তো, কান্ট টেক ফটো, কমপ্লিট উইদাউট ফটো, শেষ। অনেকক্ষণ পরে উবার থেকে একটা অর্ডার চলে আসছে। এই যে দেখাও, এটা এলজান্না প্রেস্টনস, নিউ সাউথ ওয়েলস। তো আমরা এখন এলজান্নাতে যাব, গিয়ে ওইটা পিক আপ করবো। অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। এখানে দেখা আরও একটা অর্ডার চলে আসছে, ওটা রিসিভ করে ফেললাম $4। তো আমরা চলে আসলাম এই যে এলজান্না প্রেস্টনসে অর্ডারটা পিক আপ করার জন্য। হ্যালো, পিক আপ ফর রেমন্ড অ্যান্ড সোফিয়া। Yeah, it's not done yet. এই ডেলিভারিটা নিতে যায় ওদের জন্য কতক্ষণ ওয়েট করা লাগলো, ওরা অনেকক্ষণ ওয়েট করায় তারপরে দিল ডেলিভারিটা। কিন্তু যতক্ষণ ওয়েট করাইছে ওটা এনাফ ছিল না টাকাটা বাড়ানোর জন্য। যদি আরও কিছুক্ষণ ওয়েট করাইতো তাহলে টাকা হয়তো কিছু বাইরে যাইতো। এখন অত বেশি ওয়েট করায় নেই, বাট স্টিল অ্যারাউন্ড 7-8 মিনিটের মতো লেট করাইছে। এর বেশি যদি লেট করাইতো তাহলে 10-15 মিনিট লেট হলে টাকা বাড়তো। শিট ম্যান, শিট।
আপনারা সবাই আমারে জানায়েন আজকের ভিডিওগ্রাফারটা আমার কেমন ছিল, এটা আমারে জানায়েন। যদি আপনাদের পছন্দ হয় আজকের ভিডিওগ্রাফার, তাহলে তাকে আমি পার্মানেন্টলি রাইখা দিব। আমি তাকে বাংলাদেশ থেকে স্পন্সর বিষয় নিয়ে আসছি শুধুমাত্র আমার ভিডিও করার জন্য। আমরা এই যে চলে আসলাম কাস্টমার অ্যাড্রেসের এখানে। তো ও বলছে যে লিখে দিছে যে লিভ অ্যাট ডোর, তো আমরা ওর দরজার সামনে রেখে আসবো। দরজা খুলতেছে। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড নাইট। তো আপনারা হয়তো দেখলেন যে আমি এই ডেলিভারিতে পাবোই আপনার $10, কিন্তু আমার এইখানে মনে করেন যে আপনার $6 নিয়ে যাচ্ছে টোলে। তো দিন শেষে আমি পাবো হলো মাত্র $4। তারপরে আবার তেলের খরচ আছে, তারপরে আবার এখানে ট্যাক্স দিতে হবে। টাকা করে কামাইলে হয়তো আপনার 16-17 টাকা থাকবে, 22 টাকা কামাইলে 18-19 টাকা থাকবে। তো দিন শেষে লস প্রজেক্ট এগুলো আসলে ভাই, বুঝছেন? তো তারপরেও আমি বলবো যে ক্যাশ জব করার চাইতে আপনারা ভ্যাকেশন আসলে আপনারা উবার করবেন, ওইটা অ্যাটলিস্ট ক্যাশ জব থেকে ভালো। যে ক্যামেরাম্যান থাকার এই যে একটা সুবিধা, আমার ক্যামেরাম্যান যাচ্ছে এখন আমার ডেলিভারিটা দিয়ে আসতে। 2টা অর্ডার আসছে, এখন আবার আসছে অর্ডার, বাট আমরা এটা অ্যাকসেপ্ট করবো না, কারণ হচ্ছে আমাদের কাছে অলরেডি অর্ডার আছে ডোরড্যাশের, তো আমরা এটা ডিক্লাইন করে দিলাম। সরি বলছে আচ্ছা পর ডেলিভারি দিয়ে ক্যামেরাম্যান চলে আসতেছে। আপনারা স্পন্সর বিষয় কামলা দিতে অস্ট্রেলিয়ায় নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, যে কোনো বেকার যুবককে দূর করুন বাংলাদেশের বেকারত্ব। অস্ট্রেলিয়াতে আসার পরে আমি একটা জিনিস আমার কাছে খুব সারপ্রাইজিং লাগছে, সেই জিনিসটা হচ্ছে যে আমি অনেক মানুষকে দেখছি যারা ধরেন যে আপনার জাস্ট তার বাসার রাস্তার অপোজিট সাইডে একটা ডেলিভারি, মানে সে রাস্তার অপোজিটে আইসা ওই রেস্টুরেন্টে খাবার খায় নাই, সে ওখান থেকে থাইকে আমারে ডেলিভারি চার্জ দিয়ে তারপরে হলো সে খাবারটা খাইলো। মানে আমি এই জিনিসটা বুঝলাম না যে এটা কেন, তারা কেন এত লেজি, তারা কেন বাসা থেকে বাইর হয় না। তো যাই হোক, দিন শেষে আমাদেরই লাভ, আমরা টাকা কামাচ্ছি, আমাদের টাকা ইনকাম হচ্ছে, যারা ডেলিভারি দিচ্ছে তাদের লাভ হচ্ছে। তো তুমি সিট বেল্টটা পরো ক্যামেরাম্যান, সিট বেল্ট না পরলে তো $200 ফাইন। তোমার সারাদিনের কামাই শেষ। আমার সারাদিনের কামাইতেও বেশি যাবো $200 গেলে। আমরা এখানে চলে আসলাম খাবারটা রিসিভ করার জন্য। ওই যে ভিতরে জুম করে দেখা, হয়তো কোনো এক বাঙালি ভাই কাজ করতেছে। আসসালামু আলাইকুম ভাই। মে হেচ Uber Eats না ডোরড্যাশ। to come inside. ওকে। আরে নাটক, ওগো এক সময় ইনসাইড আসতে হবে, এক সময় ড্রাইভ থ্রুতে নিতে হবে। হাই ব্রাদার, ফর মে হেচ। Yeah, sorry, no, go on. Okay, now we'll get তো ডেলিভারিটা এখনো রেডি হয় নাই। ডেলিভারিটা রেডি না হওয়ার কারণে আমাদেরকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সো আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করি, তারপরে রেডি হলে এরপরে গিয়ে খাবারটা নিয়ে আসবো। আয়, থ্যাংক ইউ, চলো আয় আয় আয়। যদি রিসিট থাকে রিসিটের ফটো তুলতে হবে, এখানে যেহেতু রিসিট নাই আমরা নো রিসিটে দিব। তারপরে জাস্ট ডেলিভারির একটা ফটো তুলতে হবে। ফটো তোলা হয়ে গেছে, এবার কনফার্ম পিক আপ দিব, ডান। চলেন আমরা এবার এটা ডেলিভারি দিয়ে আসি। এটা হচ্ছে 2 মিনিট লাগবে, 1 কিলোমিটার। চলেন, এই যে আমরা কাস্টমার অ্যাড্রেস থেকে মাত্র 75 মিটার দূরে আছি। তো এই যে আমরা যাচ্ছি অ্যাড্রেস অনুযায়ী আমরা চলে আসছি 51A। ওদিক দিয়ে লেট করে ফেলছিলাম, দেখি কাস্টমার কি রিয়াকশন দেয়। ইনস্ট্রাকশন আছে লিভ ইট অ্যাট মাই ডোর, তো আমি ওর ডোরেই রাইখা দিব। এখানে ডোরে রাইখা দিলাম, রাইখা হলো একটা ফটো তুলবো। এই যে একটা ফটো তুলে দিয়ে দিব, ডান। এবার আমরা
দিব হচ্ছে কি, এই যে দেখেন কমপ্লিট ডেলিভারি ডান। আমাদের একটা অর্ডার চলে আসছে, তো এটা ম্যাচিং ছিল, আমি চাপ দিছি, আমাকে দিয়ে দিছে আর কি অর্ডারটা। তো আমাদের আবার এই লাইনে যাইতে হবে, তো দেখি। এই যে এই অর্ডারটা আমরা পিক আপ করতে যাব গুজমানি গোমেজ থেকে। আমরা একটু এদিক দিয়ে আকাম করে ফেলছিলাম, বাম সাইডে যাইতে হবে, সেই জন্য আমরা লেনটা চেঞ্জ করতে হয়েছে আমাদের। তো আমরা বাম দিকে এই যে চলে যাব, এখন চলে আসছি বাম পাশে। এবার 1.8 কিলোমিটারে গুজমানি গোমেজ থেকে আমরা অর্ডারটা পিক আপ করবো। এই যে আমরা চলে আসছি গুজমানি গোমেজে, জুম করে দেখাও। গুজমানি গোমেজ ইজ এ মেক্সিকান কিচেন। সো এখানে পে রেট অনেক ভালো, আপনারা যারা জব খুঁজতেছেন এইসব গুজমানি গোমেজে অ্যাপ্লাই করবেন। এই তো আমরা চলে আসলাম, ড্রাইভ থ্রু থেকে পিক আপ করতে হবে, দাঁড়ায় আছি ড্রাইভ থ্রুর মধ্যে। এবার আমরা দিব হচ্ছে লরেনজো টি নট রেডি, ঠিক আছে? তাহলে যদি বেশি লেট হয় তাহলে আমাদের টাকাটা আমাদেরকে উবার বেশি দিবেন। নট রেডি দিয়ে দিলাম, আপনি নট রেডি না দিলেও টাকা বাড়বে আসলে, তো আমরা দিয়ে দিলাম আর কি, জাস্ট ইন কেস যদি কাস্টমার মনে করে যে আমরা ইচ্ছা করে টাইম ওয়েস্ট করতেছি, ওদের খাবার ঠান্ডা করে ফেলতেছি, সেই জন্য দিয়ে দিলাম আর কি। তো এই তো দাঁড়ায় আছি, সামনের গাড়িটা, সামনে আরও 2টা গাড়ি আছে, তো ওরা অর্ডার দিচ্ছে মেবি। তো ওদের অর্ডার দেওয়ার পরে হলো যে আমি এদিক দিয়ে সোজা ডিরেক্ট চলে যাব। আই গেস আমাদের মনে হয় বেটার হয় যে আমরা যদি রেস্টুরেন্টে গিয়ে পিক আপ করি, তাহলে মনে হয় আমাদের বেশি ভালো হয়। আমরা রেস্টুরেন্টে যেয়ে পিক আপ করবো, তো এদিকে গিয়ে পার্ক করি। ওয়াও, এটা কি পুরাটাই কি ড্রাইভ থ্রু নাকি? তো আমরা অর্ডার 2টা পেয়ে গেছি, অর্ডার 2টা এবার আমরা নিয়ে গাড়িতে উঠতেছি। এবার এই 2টা দিয়ে আসবো আমরা ডেলিভারি। এবার হচ্ছে ডেলিভারি দেওয়ার পালা, চলেন আমরা চলে যাই ডেলিভারি দিতে, চলেন। তো এই যে আমরা চলে আসছি অর্ডার এটা নিয়ে, এখন যাচ্ছি এটা ডেলিভারি দিতে। Hi boss. Thank you. Have a good one. হালার পুতের দেখ কেমন হইলো যে হয় কোনো নেশা টেশা করছে, হয় এখন নেশা করে খাবার দাবার খাইবো। তাই রে ভাই, চোখ টোক লাল করে তাকায় আছে, এরকম করে উঠছে ভাই, স্ক্যারি স্ক্যারি। তো আমরা আমাদের আজকের দিনের লাস্ট ডেলিভারি দিতে চলে আসছি। এরপর আমরা বাসায় যাব, রান্না বান্না করব, খাওয়া দাওয়া করব, জিমে যাব। ইয়েও তারপরে হলো আমরা এই যে অর্ডারটা নিলাম, নিয়ে কাস্টমার বলছে যে মিট এট ডোর, কাস্টমারের সাথে দেখা করতে বলছে। আমরা আই হ্যাভ অ্যারাইভড মেসেজটা দিয়ে দিলাম উবার থেকে কাস্টমারকে। তো ডেলিভার্ড ওইটা হয়ে গেছে। এবার হলো আমরা 37 নম্বর বাসার সামনে যাব। এই যে চলে আসছি 37-এর সামনে।
কাস্টমার সামনে চলে আসছে। Hi there, man. No, thank you. Thank you. Yeah, what's the pin? 0059. 0059. Thank you. Perfect, thank you. Have a good night. এই যে ডেলিভারি দেওয়া শেষ, আমরা এখন চলে যাবো বাসায়। রান্না করব, খাওয়া দাওয়া করবো, জিমে যাব, এরপরে আবার আইসা খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমায় যাব। গুড বাই। আমি দেখাই আজকের আর্নিং কত টাকা আমাদের। দাঁড়া, এটা একটু করিস, ভিডিও করিস। I'm so sorry. I have put you guys in trouble. Sorry. তো এই যে আমরা দেখাই আপনাদেরকে আজকে উবারে 1 ঘন্টা 28 মিনিটে ইনকাম হচ্ছে $42। আর আমাদের ডোরড্যাশে আজকে আমরা 2টা ডেলিভারি দিছি, ওখানে আমরা পাইছি $18। তো আমাদের মোটামুটি $60 আমাদের 1.5 ঘন্টায় ইনকাম হয়েছে। 1 ঘন্টা 28 মিনিট বলা চলে। তো প্রথম 20 মিনিট কোনো অর্ডারই পাইনি, এরকম আর কি। এই যে দেখেন আরেকটা অর্ডার চলে আসছে, বাট আমরা এটা অ্যাকসেপ্ট করবো না, ক্যান্সেল করে দিব। গো অফলাইন, শেষ। তো আজকে এই ছিল আজকের ভিডিও। মোটামুটি খারাপ ছিল না, অলমোস্ট 1 ঘন্টা 40 মিনিটে $60 মতো ইনকাম, নট ব্যাড অ্যাট অল। কারণ 2টাতে করার কারণে এরকম ভালো হয়েছে, বাট একটা প্ল্যাটফর্মে করলে হয়তো এতটা ভালো হইতো না। তো এনিওয়ে, তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যদি প্রতিদিন উবার করে কোন দিন কত টাকা ইনকাম করা যায় এরকম টাইপের যদি কোনো ভিডিও চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি উবার রিলেটেড আরও কোনো ভিডিও চান, বা উবার রিলেটেড আপনাদের যদি অন্য কোনো কোয়ারি থাকে, আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ বা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।